আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট, নবকুমার ইনস্টিটিউশন অ্যান্ড ডক্টর শহীদুল্লাহ কলেজের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আমি সায়রা বানু। আজকে আমি তোমাদের ক্লাস 7-এর ইংরেজি প্রথম পত্র বিষয়টি নিয়ে আলোচনা করব। আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটা হলো হেলেন কেলার। এটা হলো ইউনিট 5 লেসন 3। ডিয়ার স্টুডেন্ট, তোমরা জানো হেলেন কেলারের দুইটা পার্ট আছে। আজকে আমরা ফার্স্ট পার্টটা নিয়ে আলোচনা করব। তোমরা যে কোনো প্যাসেজই পড়বা, প্যাসেজ পড়লে তখন তোমাদের ওয়ার্ড মিনিং ভালো করে জানতে হবে, নয়তো প্যাসেজটা তোমরা বুঝতে পারবে না। এবং যদি তোমরা প্যাসেজটার ওয়ার্ড মিনিং বা বাক্যগুলি ভালো করে অর্থ সহ জানো, তাহলে তোমাদের পরবর্তীতে যে কোনো কোশ্চেনের অ্যান্সার করা সহজ হয়ে যাবে। যেমন মাল্টিপল চয়েস কোশ্চেন হতে পারে, ট্রু ফলস হতে পারে, বা কোশ্চেন অ্যান্সার হতে পারে, ম্যাচিং হতে পারে। যে কোনো তোমাদের প্রশ্ন আসুক, তোমরা যদি ওয়ার্ড মিনিংগুলো ভালো করে জানো বা অর্থটা বোঝো এবং মনে রাখো, তাহলে তোমাদের সব ধরনের কোশ্চেনের অ্যান্সার করা সহজ হয়ে যাবে। সুতরাং স্টুডেন্টরা তোমরা আসো, আমরা এখন প্যাসেজটা পড়ে ফেলি। স্টুডেন্টস, তোমরা দেখো এখানে প্যাসেজটায় হেলেন কেলার ওয়াজ এ গ্রেট হিউম্যানিটেরিয়ান। এখানে হিউম্যানিটেরিয়ান হলো মানবদরদী। হেলেন কেলার ছিলেন একজন মানবদরদী। মানবদরদী বলতে আমরা তাকেই বুঝাই যারা মানুষের ভালোর জন্য অথবা মানুষের কল্যাণের জন্য কাজ করে থাকেন। তাহলে হেলেন কেলার কে ছিলেন? তিনি ছিলেন একজন মানবদরদী, হিউম্যানিটেরিয়ান। শি ডিপলি কেয়ার্ড ফর দ্য পিপল হু ওয়ার সিক অ্যান্ড ইনজুর্ড। হেলেন কেলার যারা অসুস্থ এবং যারা আহত সেই সব লোকদের জন্য তিনি কেয়ার করতেন, মানে তিনি তাদের পাশে দাঁড়াতেন। তাহলে তিনি এরকম লোকদের জন্য গভীরভাবে ভালোবাসা মনে পোষণ করতেন যারা ছিল আহত এবং অসুস্থ। These disabled people could not use a part of their body. তাহলে এইসব ডিসঅ্যাবলড পিপল, ডিসঅ্যাবলড বলতে এখানে বোঝাচ্ছে অক্ষম বা পঙ্গু, যারা তাদের শরীরের একটা অংশ ইউজ করতে পারে না, তাদের একটা পার্ট ব্যবহার করতে পারে না। ডিসঅ্যাবলড বলতে তাদেরই বোঝায়। তোমরা অটিস্টিক বলতে পারো বা পঙ্গু অথবা অর্থক বলতে পারো। হেলেন ওয়ার্ক ফর দিস ডিসঅ্যাবলড পিপল অল থ্রু হার লাইফ। হেলেন এইসব ডিসঅ্যাবলড পিপল বা অক্ষম ব্যক্তিদের জন্য তার সমগ্র জীবনব্যাপী কাজ করে গিয়েছেন। হেলেন কেলার ওয়াজ বর্ন ইন 1880 ইন টাসকাম্বিয়া, অ্যালাবামা। হেলেন কেলার জন্মগ্রহণ করেন অ্যালাবামার টাসকাম্বিয়ায়। কত সালে? 1880 সালে টাসকাম্বিয়ার, অ্যালাবামার টাসকাম্বিয়ায়। এটা হলো ইউএসএর একটা সিটি। Her father was Captain Arthur Keller and mother Catherine Adams Keller. তার বাবার নাম ছিল ক্যাপ্টেন আর্থার কেলার এবং মায়ের নাম ক্যাথারিন অ্যাডামস কেলার। তোমরা বাবা মার নামটা একটু ভালো করে মনে রাখবে, হয়তোবা এখান থেকে তোমাদের কোনো কোশ্চেন চলে আসতে পারে। Her family was not rich and its main source of income was cotton plantation. তার ফ্যামিলি বা পরিবার খুব একটা ধনী ছিল না। তাহলে তাদের ইনকামের সোর্সটা কী ছিল? তাদের আয়ের প্রধান উৎস ছিল কটন হলো তুলা এবং প্লান্টেশন হলো চাষ করা। তাহলে কটন প্লান্টেশন অথবা তুলা চাষ করে তারা জীবিকা নির্বাহ করত। হেলেন ওয়াজ কোয়াইট হেলদি হোয়েন শি ওয়াজ বর্ন। হেলেন যখন জন্মগ্রহণ করেন তখন তিনি স্বাস্থ্য তার ভালো ছিল, মানে তিনি অসুস্থ ছিলেন না, কোয়াইট হেলদি ছিলেন। বাট ইন 1882 she had a high fever and she became blind, deaf and dumb. কিন্তু 1882 সালে তার প্রচণ্ড জ্বর হয় এবং তিনি এতে অন্ধ, বোবা এবং বধির হয়ে গিয়েছিলেন। এখানে ব্লাইন্ড অর্থ হলো অন্ধ, ডেফ হলো বধির এবং ডাম হলো মুখ বা বোবা। At that time her father was a newspaper editor. তখন তার বাবা একটা পত্রিকার সম্পাদক ছিলেন।
এটা যদি কোশ্চেন আকারে এসে থাকে যে তার বাবা তখন কি করতেন, তখন তোমরা এভাবে লিখবে যে তিনি পত্রিকার সম্পাদক ছিলেন বা নিউজ পেপার এডিটর ছিলেন। হি টোল্ড আলেকজান্ডার গ্রাহাম বেল অ্যাবাউট হেলেন। তিনি মানে তার বাবা, হেলেনের বাবা আলেকজান্ডার গ্রাহাম বেলকে হেলেন সম্পর্কে বলেন। বেল, দ্য ইনভেন্টর অফ টেলিফোন, was working with deaf children that time. গ্রাহাম বেল সম্পর্কে তোমরা জানো, গ্রাহাম বেল কে ছিলেন? টেলিফোনের আবিষ্কারক। তিনি তখন ডেফ চিলড্রেন মানে বধির শিশুদের নিয়ে সেই সময়ে তিনি কাজ করতেন। লেটার বেল মেট হেলেন অ্যান্ড হার প্যারেন্টস। পরবর্তীতে এই গ্রাহাম বেল হেলেন এবং তার পিতামাতার সাথে সাক্ষাৎ করেন। হি সাজেস্টেড পার্কিন্স স্কুল ফর দ্য ব্লাইন্ড ইন বোস্টন ফর হেলেন। তিনি হেলেনের জন্য পার্কিন্স স্কুল সাজেস্ট করেন, তার মানে পার্কিন্স স্কুলে তাকে নিয়ে যেতে বলেন। এটা ছিল অন্ধদের জন্য একটা স্কুল এবং এটা ছিল বোস্টনে অবস্থিত। স্টুডেন্টস, তাহলে তোমাদের মনে রাখতে হবে গ্রাহাম বেল হেলেনের জন্য কোন স্কুলটা সাজেস্ট করেছিলেন। এটা ছিল পার্কিন্স স্কুল এবং এই পার্কিন্স স্কুল ছিল অন্ধদের জন্য। ক্যাপ্টেন আর্থার ওয়েন্ট টু দ্য ডাইরেক্টর অফ দ্য স্কুল মাইকেল অ্যানাগনাস। তাহলে ক্যাপ্টেন আর্থার মানে হেলেনের বাবা সেই স্কুলের ডাইরেক্টর মাইকেল অ্যানাগনাসের কাছে যান। মিস্টার অ্যানাগনাস sent one of his best students called Annie Sullivan to help Helen in 1887. মিস্টার অ্যানাগনাস যিনি ডাইরেক্টর ছিলেন এই স্কুলের, তিনি তার সবচেয়ে ভালো যে স্টুডেন্ট ছিল তার নাম ছিল অ্যানি সুলিভান। তাকে তিনি হেলেনের কাছে পাঠান তাকে সাহায্য করার জন্য। এটা কত সালে? এটা 1887 সালে। হ্যাঁ, তাহলে তার টিচারের নাম কি ছিল? অ্যানি সুলিভান। অ্যানি গ্রেটলি হেল্প হেলেন টু কমিউনিকেট। এই অ্যানি হেলেনকে কমিউনিকেট করার ক্ষেত্রে বা যোগাযোগ স্থাপন করার ক্ষেত্রে মানুষের সাথে কিভাবে যোগাযোগ করা যায় সেই ব্যাপারে তাকে খুব বড় রকমের সাহায্য করেছিলেন। কারণ হেলেন ছিলেন বোবা, অন্ধ এবং বধির। তিনি তো মানুষের সাথে কোনোভাবে যোগাযোগ করতে পারতেন না, কিন্তু অ্যানি তাকে শিখিয়ে দিয়েছিলেন যে কিভাবে তার সামনে এগিয়ে যেতে হবে এবং কিভাবে তিনি মানুষের সাথে যোগাযোগ স্থাপন করে এগিয়ে যাবেন। স্টুডেন্টস, তাহলে আমরা এই প্যাসেজটি থেকে হেলেন কেলার সম্পর্কে জানতে পারলাম, তার বাবা মার সম্পর্কে জানতে পারলাম এবং আরও জানতে পারলাম যে তিনি বোবা, অন্ধ, বধির হওয়ার পরেও সব প্রতিবন্ধকতা অতিক্রম করে কিভাবে সামনে এগিয়ে গিয়েছিলেন এবং মানুষের সাথে যোগাযোগ কিভাবে স্থাপন করে তিনি আরও অনেক দূরে এগিয়ে গিয়েছিলেন। আর তাকে এ ব্যাপারে সাহায্য করেছিলেন তার টিচার অ্যানি সুলিভান। অ্যানি সুলিভান হয়তো তাকে সাহায্য না করলে তিনি হয়তো এতটা দূরে এগিয়ে যেতে পারতেন না। স্টুডেন্টস, তোমরা যদি এই প্যাসেজটা ভালো করে পড়ো তাহলে যে কোনো ধরনের কোশ্চেন অ্যান্সার করতে পারবা। আজকে আমি তোমাদের হোমওয়ার্ক হিসাবে 5টা কোশ্চেন দিয়ে দিব এবং তার অ্যান্সার দিয়ে দিব। বাসায় বসে এটা ভালো করে অনুশীলন করবা। আরেকটা জিনিস আমি তোমাদের বলে দিচ্ছি, এটা 48 পেজে এই প্যাসেজটা পড়েছো, তার নিচে যে ম্যাচিংটা আছে সেই ম্যাচিংটা ভালো করে পড়বা এবং ট্রু ফলস পড়বা আর মাল্টিপল চয়েস কোশ্চেনটা পড়বা। তাহলে চলো আমরা কোশ্চেনে চলে যাই। স্টুডেন্টস, দেখো এখানে কোশ্চেনগুলো। 1 নম্বর কোশ্চেন হচ্ছে, হু ইজ হেলেন কেলার? হেলেন কেলার কে ছিলেন? এটার অ্যান্সারটা দেখো, হেলেন কেলার ইজ আ গ্রেট হিউম্যানিটেরিয়ান। হেলেন কেলার ছিলেন একজন মানবদরদী। এখানে দেখো কোশ্চেনটা হয়েছে আমাদের প্রেজেন্ট টেন্সে ইজ দিয়ে, এই জন্য আমরা অ্যান্সারটা প্রেজেন্ট টেন্সে করেছি, ইজ আ গ্রেট হিউম্যানিটেরিয়ান। কোশ্চেন নাম্বার 2 দেখো, হোয়াট ওয়াজ দ্য অকুপেশন অফ দ্য কেলার্স ফ্যামিলি? কেলার্স ফ্যামিলি বা কেলার্স
পরিবারের অকুপেশন বা পেশা কী ছিল? অ্যান্সার দেখো, দেয়ার অকুপেশন ওয়াজ কটন প্ল্যান্টেশন। এখানে লক্ষ্য করো যে অক্সিলারি ভার্বটা ওয়াজ আছে পাস্ট টেন্সে, এর জন্য আমরা এখানে পাস্ট টেন্সে অক্সিলারি ভার্বটা ওয়াজ দিয়েছি। তাহলে তাদের পেশা ছিল কটন প্ল্যান্টেশন, মানে তুলা চাষ করা। কোশ্চেন নাম্বার 3 দেখো, when was she attacked with a high fever? তিনি কখন প্রচণ্ড জ্বরে আক্রান্ত হয়েছিলেন? She was attacked with a high fever in 1882. তিনি প্রচণ্ড জ্বরে আক্রান্ত হন 1882 সালে। এখানে দেখো when দিয়ে কোশ্চেন করা আছে, সেই জন্য আমরা সালটা উল্লেখ করেছি। আমরা জানি যে তিনি 2 বছর বয়সে প্রচণ্ড জ্বরে আক্রান্ত হয়েছিলেন এবং বোবা, বধির এবং অন্ধ হয়ে গিয়েছিলেন। কোশ্চেন নাম্বার 4 দেখো, হোয়াট কাইন্ড অফ পিপল ডিড হি টেক কেয়ার? তিনি কী ধরনের লোকের যত্ন নিতেন? অ্যান্সার দেখো, হি টুক কেয়ার ফর সিক অ্যান্ড ইনজিউরড পিপল। তিনি তাহলে কী ধরনের লোকের সাহায্য করতেন? তিনি অসুস্থ এবং পঙ্গু যারা আহত তাদের সাহায্য করতেন। এখানে দেখো কোশ্চেনটা হয়েছে পাস্ট টেন্সে ডিড দিয়ে, সেই জন্য আমরা এখানে টুক দিয়েছি। টেক কেয়ারটা এখানে দিয়েছি হি টুক কেয়ার ফর সিক অ্যান্ড ইনজিউরড পিপল। কোশ্চেন নাম্বার 5 দেখো, হু হেল্প হেলেন টু কমিউনিকেট? হেলেনকে কে কমিউনিকেটের ব্যাপারে সাহায্য করেছিলেন, বা মানুষের সাথে যে যোগাযোগ স্থাপন করা তাতে তাকে কে সাহায্য করেছিলেন? তোমরা জানো যে তিনি অন্ধ, বোবা এবং বধির হয়ে গিয়েছিলেন, কিন্তু তারপরও তিনি মানুষের সাথে যোগাযোগ স্থাপন করতে সক্ষম হয়েছিলেন। তাহলে কে করেছিলেন এই কাজটা? তাকে কে সাহায্য করেছিলেন? অ্যানি সুলিভান। মনে রাখবে তোমরা অ্যানি সুলিভান নামটা। অ্যানি সুলিভান হেল্প হেলেন টু কমিউনিকেট। অ্যানি সুলিভান তাকে কমিউনিকেটের ব্যাপারে খুব সাহায্য করেছিলেন। স্টুডেন্টস, তাহলে যে কোশ্চেন 5টা দিলাম, এই 5টা কোশ্চেন তোমরা বাসায় বসে ভালো করে অনুশীলন করবে। পাশাপাশি আমি তোমাদের একটা প্যারাগ্রাফ এবং একটা ডায়লগ দিয়ে দিচ্ছি, এই দুইটা ভালো করে বাসায় করে নিবা, বাসায় বসে করে নিবা। প্যারাগ্রাফটা হচ্ছে এ রেইনি ডে, এ তোমাদের সিলেবাসে দেওয়া আছে, এবং ডায়ালগটা হচ্ছে এ ডায়ালগ বিটুইন এ শপকিপার অ্যান্ড আ কাস্টমার। স্টুডেন্টস, লেসনটি সম্পর্কে তোমাদের কোনো যদি অসুবিধা থেকে থাকে অথবা কোনো কোশ্চেন থেকে থাকে বা যে কোনো ধরনের অসুবিধার জন্য তোমরা কমেন্টস করতে পারো, কমেন্ট বক্সে গিয়ে কমেন্টস করতে পারো। তাহলে আজ এ পর্যন্তই, আগামী কোনো অনলাইন ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। টিল দেন তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, বাসায় থাকো এবং অবশ্যই ভালো মতো বাসায় বসে পড়াশোনা করবে। ভালো বাচ্চাদের মতো অবশ্যই পড়াশোনা করবে। স্কুল খুললে আমাদের অবশ্যই দেখা হবে। ফি আমানিল্লাহ।